এখন আমরা এই দুইটা অবজেক্ট আছে, ঠিক আছে? আমি সরাসরি যদি এই ইয়াটা এইটা যদি এটার পর আনি, আমার সমস্যাটা হচ্ছে কি এটা জাস্ট নিয়ে আসতেছি, কিন্তু আমার এই পার্টিকুলার সাবজেক্টটা দরকার, আমার এত ইটি দরকার নেই, ঠিক আছে? এই যে আমার প্রবলেমটা এখানে আমি প্রবলেমটা ফেস করতেছি যে আমি যখন এইটা নিয়ে আসতেছি আমার একটা হোল সাবজেক্ট চলে আসতেছে, ঠিক আছে? আমার যে আমি যেটার পর ইউজ করব সেটা হচ্ছে না, ঠিক আছে? তো আমি চাই যে আমার জাস্ট এই পার্টিকুলার সাবজেক্টটাকে আমি নিয়ে আসবো আমার এই লেয়ারে, ঠিক আছে? আসলে সেইটা কিভাবে করব? এই সিলেকশন মূলত এইভাবেই কাজ করে। এখানে অনেকভাবে করা যায়। এক তো আমি জাস্ট অ্যারো ডাউন আচ্ছা এই ডাইরেক্ট ইয়ে দিয়ে যে টান দিলে চলে আসলো, ঠিক আছে? আমি জাস্ট এমনি বুঝাচ্ছি আর কি, বেসিক যেভাবে বোঝানো যায় সেই বোঝানোর চেষ্টা করতেছি, ঠিক আছে? যে আমি এই জায়গায় দিয়ে দিলাম, ঠিক আছে? এই যে পার্টিকুলার সাবজেক্টটাকে ওখান থেকে মানে একটা কোনো ইটি ছাড়া নিয়ে আসলাম, এই টাইপের কাজগুলো কি মানে এই টাইপের কাজগুলাই সিলেকশন টুলের মাধ্যমে করা হয়। অনেক সময় আমরা ওই ইয়া করি যে একটা মানুষের ইয়া পাথ করে, যেমন আমি যদি একটা ইমেজ ডাউনলোড করা লাগবে আগে। আচ্ছা, আমার ফটো টটো কন্ট্রোল টি ফ্রি ট্রান্সপারেন্ট, একটু দেরি আছে, আসবে নি, সমস্যা নেই। না না, প্রশ্ন করা লাগবে তো অবশ্যই। এই মানে এক কথায় সিলেকশন টুল একটা সিলেকশন তৈরি করে। আর এখানে যে সিঙ্গেল র মার্কুলার টুল, ঠিক আছে? সিঙ্গেল র এই যে এরকম একটা সিঙ্গেল তৈরি করবে, এই যে তৈরি করছে না, এটাও কিন্তু সিলেকশন। আমি যদি এটা কালার অ্যাপ্লাই করি সমস্যা হয়েছে, একটা ইমেজ আছে কিন্তু বোঝা যাচ্ছে না, কন্ট্রোল ডি এই যে হয়েছে, দেখছো? ঠিক আছে, এবার যদি একাধিক দেই, ঠিক আছে? আচ্ছা, নাইমের একটা সমস্যা ছিল যে ইয়া অটো লেয়ারে আসলে কাজ করে না, বা অটো এই সিস্টেমটা মানে এখন সে আমার এই লেয়ার ব্লাঙ্ক আছে, আমার মূল সাবজেক্ট হচ্ছে এই লেয়ারে, ঠিক আছে? আমার মূল সাবজেক্টটা এই লেয়ারে। আমি যদি হঠাৎ করে এই লেয়ার থেকে এবার ট্রাই করি হয়তো যেমন এখানে অটো সিলেক্ট হচ্ছে যে চলে আসতেছে যে অটো সে আমার মূল সাবজেক্ট কোন লেয়ার রয়েছে, আমার মূল সাবজেক্ট কিন্তু এই নিচের লেয়ার রয়েছে, আমি রয়েছি উপরের লেয়ারে, ঠিক আছে? বা একাধিক লেয়ার থাকতেই পারে এরকম, আমি রয়েছি উপরের layer। তো আমি যখন এই যে এবার চেষ্টা করবো সরানো নড়ানো, তখনই ফটোশপ ওই যে ওই ওয়ার্নিংটা দেয়। আচ্ছা, সিলেকশনের ব্যাপারটা অনেকভাবে করা যায়। এখন সে আমি কোন লেয়ারে রয়েছি বা কোন লেয়ারে কোন গ্রাফিক্স রয়েছে সেটা জানার অনেক রকম উপায় আছে। তো জাস্ট নাইমের ক্লাসের অনুসারে বলতেছি, নাইমের একটা প্রবলেম পড়ছিল ওইটা সলভ করে দিচ্ছি, ঠিক আছে? এটা একটা ওয়ে আছে যে আমি এইভাবে চাপে এই যে লেয়ার জিরো, ঠিক আছে? আমি ওই লেয়ারই চলে গেছি, যে দেখাচ্ছি। আচ্ছা, ওইটাই খাচ্ছে। এই যে সরি, মূল লেয়ার হচ্ছে জিরো, এই যে উপরেরটা মার্ক রেক্টেঙ্গুলার, ঠিক আছে? এই যে রেক্টেঙ্গুলার টু, ট্রুথ আছে না, এটা একটা ওয়ে যে মূল সাবজেক্টের উপরে রাইট বাটনে ক্লিক করলি ওইটার একটা ইয়া শো করে, হ্যাঁ? এই যে ইয়া এটা তো শো করার একটা ইয়ে, মানে এখানে দুইটা লেয়ার আছে, একটা হচ্ছে মূল লেয়ার জিরো, মূল লেয়ার, একটা হচ্ছে রেক্টেঙ্গুলার লেয়ার, ঠিক আছে? কয়টা লেয়ার এখন যদি তুমি ১০০টা সাজাও ১০০টা এরকম সিঁড়ি দেখাবি, ঠিক আছে? হ্যাঁ, মানে এরকম দেখাবি, মানে লেয়ারের সিলেক্ট সাবজেক্ট দেখে, অর্থাৎ কথা আমি হোল যে ইয়াটা দেখে আর দেই
মানে আমি নির্দিষ্ট একটা সাব এতে যেতে পারবো, লেয়ারে যেতে পারবো। আর আমার 10টা ইয়ে আছে, 10টা কালার আছে। আমি হচ্ছে আমার এইটা এডিট করা দরকার। আমি এখন কি এখানে আইসা খুঁজবো অন্ধের মতো, হাজার লেয়ার থাকতে পারে। এই যে ডিজাইনটা, এই ডিজাইনটাতে কিন্তু অনেক লেয়ার আছে, ঠিক আছে? 50, 100, 200 থাকতে পারে। তাই বলে কি আমি এই ধরে কখনোই মূল লেয়ার আমার যেটা এডিটের দরকার খুঁজে পাবো কিভাবে? এটার জন্য জাস্ট এইটাই করছে যে মানে যেটা মূল সেটা উপরে এই যে দিয়ে দিছে এই যে। এটাই হলো মূল। আবার আরেকটা সিস্টেম আছে, সেটা হচ্ছে যে অটো সিলেক্ট। এই যে অটো সিলেক্ট, জাস্ট এটা চাপ দিলে সিলেক্ট মানে মুভ টুলে রাখার পরে। হ্যালো, হ্যাঁ, হ্যাঁ, ক্লাসই ঢুকছি। জানি না, আমি পরে কথা বলো। আমি জানি না। সন্ন্যাক ফোন দাও। এই মানে অটো সিলেক্ট রাখা অবস্থায় জাস্ট এই আমার দেখা লাগবে যে আমার টুলটা মুভ টুলে আছে নাকি, ঠিক আছে? জাস্ট হ্যাঁ, জাস্ট এই যে মুভ টুলে থেকে যে চাপ দিলি কোনটা কোন লেয়ারে যে অটোমেটিক উপর নিচে হচ্ছে, ঠিক আছে? এইখানে এই যে উপর নিচে হচ্ছে, হবো না, এই যে এইভাবে হবো। তাহলে সিলেকশন টুল বোঝা গেছে। সিলেকশন টুল এগুলা নিয়ে কোনো প্রশ্ন আছে কারণ? হুম, যেটা প্র্যাকটিস করা হয়েছে বোঝা গেছে যে কারণ প্র্যাকটিসই একমাত্র তোমাকে শিখা পারবে, ঠিক আছে? যে ভুল ভুল হইবা, 10 বার ভুল হইবা, ঠিক আছে? 10 বার ভুলের মাধ্যমে মানে একবার তোমার ওই জিনিসটা সঠিক হয়ে যাবে। ওইসব মনে হয় তাই, ঠিক আছে? এক সময় দেখা যাচ্ছে লেয়ার লেয়ার কথা মনে নাই, ফটোশপ ধাপ করে উঠছে, তো সব দিচ্ছে না, অর্নিং দিছে কিন্তু। আচ্ছা, তারপরে কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। ফটোশপ না হরতেছে যে তুমি রুল মানে হরছাও, মানে তুমি চাও নাই নিয়ম মতো। মানে ওটা ফটোশপের আন্ডারেই নাই, তুমি যেটা করতে চাচ্ছাও, ঠিক আছে? এই জন্য ফটোশপ ওয়ার্নিং দিছে, সমস্যা নাই, কোনো ক্ষতি নাই, কোনো কিছুই নাই। নেক্সট হচ্ছে ফেদার, ঠিক আছে? সাবসেকশন ফেদার, সিলেকশন টুল আলোচনা সাবসেকশন। এই যে এখানে এই যে অপশন বারে বা কন্ট্রোল প্যানেলে যেগুলো আছে আর কি, ঠিক আছে? আছে, আমার একটা সিলেকশন নিলাম, আমি নেওয়ার পরে আমার এখন এই সে আমি গাড়ির এই মানুষটাকে না কি লি এখন এখানে তো একটা পার্টিকুলার সাবজেক্ট দরকার ছিল। আমার এই গাছটাই ধরি, যে আমি এই গাছটাকেই মানে শেপ আকারে নিয়ে নেব, ঠিক আছে? সেটা ফেদারের সহ। ফেদারটা কি? ফেদারটা হচ্ছে মানে ফেদার কিভাবে বোঝাই? আমরা যখন সে একটা যখন কি বলি, একটা জিনিস থাকলে সে দেখা যায় কলম, মোবাইল দেবো না। সে আমরা একটা জিনিস ড্র করছি বা খাতায় পেন্সিল দিয়ে লিখছি, যখন ধীরে ধীরে মানে মুছে ধীরে জিনিসটা যে হাইড হয়ে যায় না, ফেদারটা ঠিক এইভাবেই কাজ করে, মানে ধীরে ধীরে হাইড হয়ে যাবে, ঠিক আছে? মানে আমরা খাতা পেন্সিল দিয়ে লিখছি, এটা কি করে বুঝাবো? আমার তো ইরেজার নাই। নাই হয়ে যায়, হ্যাঁ, অনেকটা এরকম। ফেদারটা কি এখানে দেখালেই বোঝা যাবে, ঠিক আছে? আর ওটা বাদে আগে হলো হচ্ছে কি আগে ইয়া হবে সাব সিলেকশন। সে এই সিলেকশন করছি, এখান থেকে এসে জাস্ট এটা দিলাম, হ্যাঁ? ওই কই, ঠিক আছে, জাস্ট ব্যাক। কালার কি আছে, এই যে সাব সিলেকশন, একটা সিলেকশনের মধ্যেই আমার যে ইয়াটা আছে এটাকে আমি করে রাখলাম, ঠিক আছে? আমি তো চাইলে যাবো করতে পারতাম জাস্ট করে। আচ্ছা, ওইটা সিলেকশন আছে, কন্ট্রোল ডি, ঠিক আছে? ডাইরেক্ট এভাবে করতে পারতাম, কিন্তু একটা সিলেকশনের মধ্যে আমি দুইটা করছি, আর এইটাই যে সাব সিলেকশন।
বুঝা গেছে? মানে এই শিপের মধ্যে আমি ই করছি, আর একটা শেপ ইয়ে করছি, সাবসিলেকশন। এটা হচ্ছে আচ্ছা আচ্ছা, আমি একটু ওদের অন ই দিয়ে নিলে সরবি না নে। অন হয়েছে। কন্ট্রোল ব্যাক স্পেস দিলে আপনার যে কালারটা আছে পিছনে কালার হ্যাঁ রাতে ভাই রাতে গুলো তো আমি বলতেছি আপনি যে কালার রাখা আছে ব্যাকগ্রাউন্ড কালার ওই জায়গায় মানে কন্ট্রোল ব্যাক স্পেস রাতে কালার আর আলটা পিছনে জানলা রাখো আমরা কোনে আসছিলাম? আমরা আসছিলাম হচ্ছে সাব সিলেকশনে, না? সাব সিলেকশন। এই সাব সিলেকশন শেপের ক্ষেত্রেও আছে। শেপের হচ্ছে সাব অ্যাবস্ট্রাক্ট ইয়া ওটাকে বলে হলো এই যে এইখান থেকে করে। এই যে কম্বাইন শেপ, তারপরে হচ্ছে সাবস্ট্যাক, ঠিক আছে? এই সাবস্ট্যাক টাইপের কাজই করে সাব সিলেকশন, ঠিক আছে? মানে সে আমরা কোন হ্যাঁ সে এই আমি একটা দিলাম, এটা আঁকাইলাম, ঠিক আছে? এটা থেকে আমি ধরো আমার সাব সরি মাইনাস রাখা লাগবে, যে অল চাপ দিলে মাইনাস আসবে, এই যে ঠিক আছে? এই যে হচ্ছে না? মানে নির্দিষ্ট একটা শেপে যে কোনো আকার ধারণ করানো যাবে, মানে এই যেখানে যে মাইনাস প্লাস আসতেছে, ঠিক আছে? সে আমি একটা চাঁদ আঁকা দেখাই, এই যে ঠিক আছে? জাস্ট এই যে কালার, জাস্ট কালার অ্যাপ্লাই করলে যে ব্যাক সরি, ঠিক আছে? এটাই মূলত সাব সিলেকশন। সিলেকশনে আগে জাস্ট শেপের ই মনে মাইন্ডে ধারণা করা লাগবে, তারপরে ওইটার ইয়া করা লাগবে, ঠিক আছে? তখন সে আমি একটা করতে পারি যে না, আমার আরো তো আলোচনার বিষয় আছে, খালি এক সাব সিলেকশন পড়ে থাকলে তো চলবে না। অ্যান্টি ফেদার, ঠিক আছে? অ্যান্টি ফেদার কি? এই যে ফেদার, ফেদার তো বললাম যে এটা দিলাম, ঠিক আছে? ও সিলেকশন একটা আছে, সরি, এই দিলাম, ঠিক আছে? তার এমন না আমার ক্লাস দিতেছি, আরে রাখবে এমন বেরে মানে হাসপাতালে পাঠাতে বলে তোরা না গেল খালি লয় কেন না, রক্ত গরম করে দেয় ক্লাস লাস্ট সময়। জাস্ট আমি একটা এখানে ভ্যালু দেই, বাবা না দিয়ে আছে, ঠিক আছে? এইরকম ওয়ার্নিং ছিল, ঠিক আছে? মানে হচ্ছে আমার এই যে লেয়ারটা, এই যে মূল লেয়ারে নেই, বোঝা গেছে? এরকম ই দিচ্ছে, আমার সাবজেক্ট হলো এইটাতে,
আমার এইটাতে এসে কাজ করা লাগবে, যে এইটাতে আসলে পরে এখন কাজ করবে, ঠিক আছে। ফেদারটা অ্যাপ্লাই হতেছে না কি আমি বুঝলাম না। আচ্ছা, ফিক্স রেশিও হচ্ছে মানে তুই যে সাইজটা ধরো স্কোয়ার সাইজ, মানে 2 পিক্সেল বাই 2 পিক্সেল, 3 পিক্সেল বাই 3 পিক্সেল, আর ফিক্স সাইজ, ঠিক আছে। এখানে ফিক্স সাইজ আছে আর এক্সপেক্ট রেশিও আছে, এইটাতেই তো হইতেছে না, ফেদারই তো দেখানো যাইতেছে না। এই হইছে ফেদার, এই এখন হইছে। এই যে বোঝা গেছে, এই ডি ফেদার, এই যে সাইড দেয় হালকা। আচ্ছা, এখন ফেদার ছাড়া একটা তৈরি করি, তাইলে বোঝা যাবে না যে আসলে ফেদার দিয়ে কি হচ্ছে আর ফেদার ছাড়া কি হচ্ছে, ঠিক আছে। অনেক সিলেকশন আছে, আরে ফেদার অ্যাপ্লাই হইতেছে। আচ্ছা আচ্ছা, আমি ঠিক করে দিচ্ছি। এই যে ঠিক আছে, লেয়ার নিয়েছিলাম না, জাস্ট একই লেয়ারের পর কাজ করা হয়েছিল, ঠিক আছে। এটা ফেদার অ্যাড করা, এটা ফেদার ছাড়া, ঠিক আছে। এটা হচ্ছে এন্টি, সেটাই তো বললাম যে তুমি ইরেজার দিয়ে যদি কোনো টেক্সটে যখন আমরা মুছতে থাকি ধীরে 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 যে সর্বশেষ অংশ বের হয়ে আসে, সেটাই এটা। মানে এমনও কিছু ডিজাইনের ক্ষেত্রে ইফেক্ট দেওয়া লাগতে পারে, সেটা ডিজাইন যখন আমরা করব তখন দেখবো, ঠিক আছে। এখন জাস্ট খালি আমরা এটা জেনে নিচ্ছি যে এটা এই কাজ করে। ফেদারও দেখছি, লেয়ার সিলেকশন স্টাইলও দেখছি, এখন জাস্ট খালি ইমেজ ক্রপ, কসমেটিক ক্রপ, আর হচ্ছে সেভ ফরম্যাট। আচ্ছা, এই যে ক্রপ টুল, আমরা যে পাসপোর্ট সাইজের ছবিগুলো তৈরি করি কিভাবে করি, পাসপোর্ট সাইজে যখন আমরা কোনো কাজের জন্য, যেমন আজকে আমার ওই যে ড্রাইভিং লাইসেন্সের কাগজ কাগজ জমা দেবো, তো এটা তো অবশ্যই পাসপোর্ট সাইজ করবি। আর বাংলাদেশের সাইজ জানি না যে ইন্টারন্যাশনাল ছবির সাইজ কি বা, মানে তারা যে ছবিগুলো ইয়ে করে, বাংলাদেশে পাসপোর্ট সাইজই বেশ চলে, মানে ইন্টারন্যাশনাল মনে হয় ওইটাই। যাই হোক, একটা নির্দিষ্ট সাইজ আছে যে 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি, এরকম সাইজে যারা আহ, কাজ করে, যেমন এখানে যে অনেকে ইয়ে আছে স্কয়ার, এখানে ডিফল্ট ভাবে দেওয়া আছে, ঠিক আছে। আবার নিজেও সেভ করা যায়, আবার আহ, নিজে সাইজ দেওয়া, যেমন 2 IN ইঞ্চি বাই 2 ইঞ্চি, ধীরে ধীরে কিন্তু ই হচ্ছে, 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি আছে না, 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি, ঠিক আছে। শীট দিলাম, কেটে গেল। এই যে কাস্টমাইজ করলাম, ঠিক আছে। যেমন আমি একটা জিনিস জানি যে ফেসবুক কাভার ইয়া হচ্ছে কত জানো, 800 কত ভুলে গেছি। আরে ইন্টারনেটে নেট অবশ্যই আছে, 5 আওয়ার সাইজ কত, 820 বাই 312, ঠিক আছে। আনছে আমার এই ফটোটাকে আমি যদি আহ, ই করি, কাটিয়ে দিই, একদম কাটিয়ে দিয়ে আমি এটাকে মানে আমার ফেসবুক কাভারের ইয়া বানাবো, ঠিক আছে। সেটা কিভাবে করব, আর আজকের পড়াও আছে, মানে ক্লাসে ইয়া কি বলে হোমওয়ার্ক কিন্তু এই টাইপের,
আমার এইটাই আমি আমার ইয়া করব, মানে ফেসবুকের যে অরিজিনাল কভার সাইজটা সেটা করব। ও আসে নাকি 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি দেখাচ্ছে, স্কোয়ার, স্কোয়ারই তো, শেপটা তো স্কোয়ারই হচ্ছে। না না না, ফেসবুকের না, এই যে এইখানে যে আমার সেটা এইখানে যে 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি স্কোয়ারের আন্ডারে চলে আসছে, ঠিক আছে। তার আগে আমরা একটা ডকুমেন্ট নেব, যে কত কত জানে 800 800 312 পিক্সেল, পিক্সেল হবে কিন্তু ইঞ্চি না, ইলেকট্রিক মিডিয়ার জন্য, ঠিক আছে। না না 820 বাই 300 300 8 জিবি কালার হবে, আর এটা হবে হলো 72। হ্যাঁ, রেজুলেশন যেহেতু ইলেকট্রিক মিডিয়ার জন্য ফেসবুক, ঠিক আছে, ঠিক এই হইছে। এখন আমরা এইটাকে কাস্টম সাইজ করে নিতে পারি, ঠিক আছে, যে কত আহ, কত কত জানা হয়েছিল 800 আর 820, 820 ভাই হাইট ওয়াইট দিচ্ছি, ঠিক আছে, পিক্সেলে যাইছে 300, এই যে এভাবেও কিন্তু করা যায়, ঠিক আছে। এই যে শুরু হয়ে গেছে, জাস্ট এইটা যদি আমরা জাস্ট নিয়ে যা ফটো ফেসবুকে রাতে মারি তাহলে হয় না। ক্রপ করে নিলাম, ঠিক আছে, সাইজে ক্রপ করে নিলাম, এটা হচ্ছে সেই ক্রপ টুল, ঠিক আছে। অতিরিক্ত মাত্রাকে ই করে দেন। পোস্টপেটিক র্যাপ কি কাজ করে? পোস্টপেটিক র্যাপটা একটা পোস্টপেটিক র্যাপ দেখানোর জন্য আসলে আমার এই মকআপটা করছে না। আমি একটা এই যে এটা তো এই কোন একটা পার্টিকুলার সাবজেক্টে ধরা লেগে আছে, এটাও তো কোন সাবজেক্টে নেই, হয় এটা ধরলে পরে বুঝবি না কিভাবে আসলে কি। আর কোনো কিছু নাই, কেন? আর কোনো কিছু লেখা মানে অ্যাঙ্গেল থাকা লাগবে, এবং কোনো কিছু ফটো বা কোনো কিছু থাকা লাগবে। কোনটা? এটা আচ্ছা, এটাও সমস্যা নেই, এটাও এইটা সিলেকশনে ইয়ে মনে প্রসপেক্টিভ গ্রাফ ইউজ করা এই টাইপের আছে, সরি। অরিজিনালি এটা এই ধরছি না, মানে এটা একটা নির্দিষ্ট সমতল এতে নাই, ঠিক আছে। তাই বলে কি ওইটা ধরবো না, আমরা কোনো ক্রপ করতে পারবো না। এই যে এইটাই যদি এই যে এইটাই, এই যে বোঝা গেছে নাকি? আচ্ছা, আবার দেখো।
বড় জিনিস বড় বুক টুক কভার টভার দেয়া পারলে তাহলে হয়তো বা ভালো হইতো, কিন্তু ছোট জিনিস বড় দিলে থাকলে ভালো লাগতো, যেমন আচ্ছা এইটা করে দেখাই, আর গোলা আবার কোয়ালিটি দেখা যায় ওখানে ভালো, বাট মানে এখানে সুন্দর দেখা যায়, হলে পরে মানে নষ্ট হয়ে যায়। এটা সাদা ওইখান থেকে এইখানে নিলে পরেই সমস্যা, মানে কেমন যেন হয়ে যায়। কোনে যাচ্ছে পাই না কে, ঠিক আছে মনোযোগ দিতে নেই। না না কাজ আছে তো, যারা মকআপ আছে না, মকআপ বানায়, যখন মকআপ বানাবো তখন তো এইটা লাগবে, ঠিক আছে, মকআপে যখন আমরা ই করব তখন এটা লাগবেই, ঠিক আছে, দরকার আছে অবশ্যই, টুল যখন দিছে প্রয়োজন আছে, ঠিক আছে। জি যখন আছে অবশ্যই প্রয়োজন আছে, নাইলে দেয় নাই তো, এত এত সফটওয়্যারে কি কারণে দিবি, ঠিক আছে। হুম, হ্যাঁ প্রসপেক্টিভ বলি। আচ্ছা এটা কত ইঞ্চি বাই কত ইঞ্চি, এটা স্কেল করে দেয়, এটা দরকার না পড়ে না, এই দুইটা টুল দরকার পড়ে না, দরকারই পড়ে এই দুইটা টুল, ঠিক আছে, এই দুইটা সবচেয়ে বেশি ক্রপ টুল দরকার পড়ে, যদি 100-তে আর 90% ক্রপ টুল, আর তা আর এটা ধরেন যে 20-30%, মানে কাজের ক্ষেত্রে কাজের বেসিসে এটা প্রয়োজন হয়, ঠিক আছে। হ্যাঁ ক্রপ টুলে অনেক দরকার আছে। আচ্ছা বলো না, ইয়াতে গেলে কেমন যেন হবিনি। তারপর হচ্ছে ইমেজ সাইজ, ঠিক আছে, এই যে ইমেজ, সরি তবে দেখতে পারবি সমস্যা নেই, হ্যাঁ, কিন্তু আমি ই করে দেই তো, কেটে কুটে দেই, কেটে দিই। অতই যদি সোজা হইলে নে, ধৈর্য বিলায়, আপনি যেভাবে ডেডিকেশন নিয়ে না আইসা করতেছেন না, জীবনেও বিলায়, তাই যদি হয়তো মারতে প্রতিষ্ঠানে যায় কিসের লেগে, জীবনে হবো না, হয় না রে ভাই, হয় না। এখানে যেভাবে আপনি শিখতেছেন, যা আপনি প্রশ্ন করতে পারছেন, প্রশ্নের অ্যান্সার পাচ্ছেন, ওখানে তো তা পাচ্ছেন না। 5 মিটার না, আপনি এখানে জানা থাকে আর ওর তো জানা থাকে না, এই জন্যই তো আমার এভারেজ ভিউ কম, ওখানে নাকি না, ওই যে লাইভ লাইভ যে কাজটা,
লাইভ কাজটা চলতেছে, আজকে একটা দেবো লাইভ কাজে। হুম? না, তবে ভিডিও লিমিটে সবার ওয়াইফাই না সবাই দেখবি ওই কেউ ডাউনলোড করবে না ওই তো সেই জন্য ডাউনলোড করবে ওয়াইফাই ডাউনলোড করে না কোর্স এক কাজ করো না ভাই তো সবগুলো হুম, কোর্স আছে কোনো সমস্যা নাই। ইউটিউবে তো আছেই, সমস্যা নাই। এখানে আহ, ফোন দেখো চালু করে ইয়ে, না, এখানে কাহিনীটা কি যে হয়তোবা অনেকে মনে করতেছে যে একজন দেহেই শিখে যাবে, শিখতে পারবো না, শিখতে পারবো না। তাই যদি হইতো তাহলে আমরা তো যা এই ওদের ভিডিও তো না ছাড়ে, শেখা যায় না আমি জানি অবশ্যই ওদের ভিডিও তো ছাড়ে, আমরা তো কোর্স করছি, ওদের ভিডিও তো ছাড়ে, কিন্তু সম্ভব না। কারণ অনেক সিক্রেট আছে যেগুলো আসলে আদ্যে আমি দেখাই, ওগুলা কি করবি, ওগুলা কি করবি বিশেষ করে। হ্যাঁ, সাপোর্ট তো অবশ্যই। ওই যে আপনি সাবস্ক্রাইব করে দেয় যে চ্যানেল লেগা দেখা এই টিউটোরিয়ালে কি হয় আমি বলি, মানে দেখতে দেখতে টিউটোরিয়াল এরকম কাজ করে, কারো যদি ঘুম না ধরে, ঠিক আছে, আর টিপস দিয়ে দিই, কারো যদি ঘুম না ধরে, জাস্ট কোনো একটা ভিডিও বা টিউটোরিয়াল টাইপের দেখবি, আপনি আপনি ঘুম ধরে যাবে। বুঝতেছে তো হয় না। তো বাদ দে, কি যেন আসিলাম, ওটা ওটা তো শেষ। তারপর হচ্ছে ইয়া, এই যে ইমেজ সাইজ, ইমেজ কই, ইমেজ থেকে ইমেজ সাইজ, কন্ট্রোল সরি অল্ট কন্ট্রোল আই, ঠিক আছে, কন্ট্রোল অল্ট আই, শিপ দেইনি, আমার হাতে ওভাবে থাকে। এই যে ইমেজটা যে কতটুকু বাই কত সাইজ, ঠিক আছে, চাইলে সাইজ কিন্তু চেঞ্জও করা যায় এখান থেকে পরবর্তীতে। হয়তো আমি একটা ডকুমেন্ট নিয়ে আসছি, ওইটার আমার দরকার যে ডকুমেন্টটা সে ক্লায়েন্ট দিছে, তো ক্লায়েন্ট বলতেছে আমার এইটা রেজুলেশন আপ করে দেন, ঠিক আছে, আমার রেজুলেশন নিয়ে আসে, বা যদিও একটা কোয়ালিটি হাই কোয়ালিটির ইমেজকে লো কোয়ালিটি করা যায়, কিন্তু লো কোয়ালিটি থেকে হাই কোয়ালিটি করা যায়, এটা সম্ভব না। যে জৈবন একবার চলে যায় সেই জৈবন আর ফিরে পাওয়া যায় না, কারণ আমরা কেউ জাদুর শহরে বাস করি না। বোঝা গেছে? এটাও ঠিক ওই রকমই, যে লো কোয়ালিটির ইমেজে হাই কোয়ালিটি করা যায় না, কিন্তু হাই কোয়ালিটি ইমেজে লো করা যায়। এইটাই ভাবে চলতেছে, এইভাবেই সব এইভাবেই তো হয়, ঠিক আছে। তাও যতটুকু করা যায় একটু রেজুলেশন হয়তো একটু ইটি আপ টাপ করে যাই করুক, দেখা যায় একবার না যায়, এখানে রেজুলেশন চেঞ্জ মেঞ্জ করার জন্য অ্যাপ্লাই করা যেতে পারে, এখানে ধীরে ধীরে আপ হচ্ছে, কিন্তু কোয়ালিটি ই হবে না, খুব বেশি উন্নত হবে না। বা সাইজ, কোনো দিকে সাইজ যদি ছোট বড় করা লাগে, বা সেই এই কাজগুলো করে এই যে ইমেজ থেকে, ঠিক আছে, সেইটা হবে। এই একটু বৃদ্ধি হয়েছে, কিন্তু এই যে কোয়ালিটি ওই আগের মতোই আছে, হয়তো একটু হয়েছে, বাট খুব বেশি পরিবর্তন হয় নাই, ঠিক আছে। এটাই ইমেজ টুলের কাজই এটা, এই যে ইমেজ সাইজ, অল্ট কন্ট্রোল আই, ঠিক আছে, দুটো একসাথে চাপ দে, আই চাপ দিলেই চলে আসবে। আই, নেক্সট সেভ ফর ওয়েব, ঠিক আছে, সেভ ফর ওয়েব, আমরা সেভ করব শুধু ওয়েবের জন্য, মানে যেহেতু যদি আমরা ওয়েবটা কি মিডিয়া, ইলেকট্রিক মিডিয়া, মানে ওয়েবটা হচ্ছে কোনো ডিভাইস দ্বারা চালিত হয়, ঠিক আছে, কম্পিউটার বা যে ওয়েবের লেগে কি কি ডিজাইন হয়, ওয়েবের ব্যানার হতে পারে, ওয়েবের যে কোনো একটা বাটন হতে পারে, যে কোনো জিনিস হতে পারে, ঠিক আছে। প্রায়টা জিনিসই কিন্তু এমনকি ওয়েবসাইটও কিন্তু ফটোশপ আগে তৈরি করে, বড় বড় ওয়েবসাইট, যারা এখন বড় বড় বিশাল বিশাল ওয়েবসাইট আছে, ঠিক আছে, এই ওয়েবসাইট আগে যারা একজনের ডেভেলপারে যদি দেয়, সে আমাকে দিল, আমাকে কিন্তু আমাকে দিয়ে আগে আগে গ্রাফিক্স ডিজাইনটা যারা আছে
তার আগে ডিজাইন হবে, ঠিক আছে? অর্থাৎ কথা একজন গ্রাফিক্স ডিজাইন আগে ফটোশপে ওয়েবসাইট ডিজাইন করে সেইটাকে একজন কোডারের কাছে দেয়, সে ওই অনুযায়ী কোড করে দেয়। আগে একজন যে কোনো ওয়েবসাইট এই যে ওইটা দেখাই PST এই যে এই যে এটি মূলত হ্যালো, হ্যাঁ আমি জানি পোস্টিং দেওয়া উচিত স্যার। এত হচ্ছে কি ওই কি বলে এই মুহূর্তে কথা হচ্ছে না, তো শিখে নিয়ে আসা লাগবে ভাই। কখন অফ হলো কখন কি হলো ওটা দেখা লাগবে, দেখা শিখে দেন কবু কি করছিলেন ওইটা শিখে দেন। তাহলে আমি অন হলে কথা বললাম, অফ করে দিয়ে দিলাম বা অফ হয়ে গেল, পরে আমি আবার অন হলাম। ও বুঝছি, ও যা টের পাইছে। আচ্ছা, তা আমি ক্লাসে আছি, পরে কথা বলবো না। আর আমরা ধর 2টা বা 3টার দিকে রওনা দেবো এখান থেকে, ঠিক আছে? আচ্ছা, প্রোগ্রামে যাবো না, একটা কাজ যাবো। আচ্ছা, আমরা আবার ক্লাসে ব্যাক করি। কি যেন ছিলাম, ওয়েব, সেভ ফর ওয়েব। এখন আমরা গুগল ছিলাম, হ্যাঁ, দেখানোর জন্য যে পিএইচডি ওয়েবসাইট কেমন। এই যে ওয়েবসাইট আগে জাস্ট একটু গ্রাফিক্স ডিজাইনার আগে ওয়েবসাইট ডিজাইন করে, সেইটা কনভার্ট করে দেয় একটা কোডার পিএইচডি টু এইচটিএমএল, ঠিক আছে? এইটাকে বলে পিএইচডি টু এইচটিএমএল। আগে গ্রাফিক্স থেকেই ওয়েবসাইট তৈরি হয়। আগে গ্রাফিক্স আর যারা গ্রাফিক্স করে তাদেরই হাত আছে, তারা ছাড়া সম্ভব না একটা ভালো ওয়েবসাইট বা সেই দেখতে শুনতে বা সেই ফিচার যুক্ত একটা ওয়েবসাইট আগে গ্রাফিক্স ডিজাইনাররাই করে দেয়। পরিকল্পনা আগে তৈরি দেয় এরাই, ঠিক আছে? আর ওইটাকে বাস্তবায়ন করে হচ্ছে গ্রাফিক্স কোডিং, যারা কোডিং করে, ঠিক আছে? মানে ইউজার ইন্টারফেস যে ইউএক্স সরি ইউজার ফ্রেন্ডলি করে হচ্ছে কোডাররা। যারা কোড করে তারা মানে এটাকে ইউজার করে। আর এইটার ভ্যালু কিন্তু মার্কেটে অনেক বেশি, মানে যেমন এক্সডি এক্সডি ডিজাইন, এক্সডি অ্যাডোবির একটা আছে এক্সডি ডিজাইন, ঠিক আছে? এক্সডি এক্সডি তে আমি ওই যে আমার এক পরিচিত ভাই আছে আরিয়ান নাম, ও কিছুদিন আগে এক্সডি কিছু হালকা পাতলা পারে। সাইলেন্ট করে হালে খালি কল আসে। হ্যালো, হ্যালো, কে? হ্যাঁ হ্যাঁ, আইছে তো বলে, না আইছে, হ্যাঁ। আচ্ছা, আমি পরে আমি ক্লাসের মধ্যে রয়েছি তো পরে বলতেছি। তাহলে বোঝা গেল যে আগে পিএইচডি টু এইচ মানে আগে গ্রাফিক্স ডিজাইনটা ডিজাইন করে, সেইটাকে কোডাররা কোডিং করে, সোজা বাংলার কথা, ঠিক আছে?
প্রায়টা ওয়েবসাইটই, সব ওয়েবসাইট কিন্তু করে না, অনেক ডেভেলপার নিজেরাই করে নেয়, কিন্তু যারা উম, আহ, ভালো করে চায় তারা বেশিরভাগ এরকম করে, আর এটার মার্কেটে প্রচুর ভ্যালু, ফিউচারে এটার ভবিষ্যৎ অনেক ভালো। অ্যাডোবির একটা ইয়ে আসছে এক্সডি, সম্ভবত এক্সডি তে এই ওয়েবসাইটের এই ডিজাইন হয়, ইউআই ইউএক্স এর যে ডিজাইনটা, এটার মার্কেটে প্রচুর ভ্যালু, মানে একটা প্রজেক্ট প্রায় 1200-1300 ডলার বা 2000-3000 ডলারেরও কিন্তু হয়। হুম? আচ্ছা, এখন এক্সডি আরেকটা সুবিধা নিয়ে আসছে যে এক্সডি নিজেই কোড করে দেয়, মানে তুমি যদি একটা শেপ তৈরি করো, ওই অ্যাডোবির ওই এক্সডি অটোমেটিকলি তোমার কোড করে দিবে, তোমার ধীরে ভাবে কোড করার দরকার নাই, তুমি খালি জাস্ট ডিজাইন করবে, কোডিং এরও দরকার নাই, কোডিং অটোমেটিক জেনারেট হবে। কন্টেস্টে ফাইবারও তুমি কাজ করতে পারো, ফাইবার তুমি বেশি বাজেট নিয়ে কাজ করো, অনেকই আছে যেমন ইউআই ইউএক্স ডিজাইনার। নাম বলো না, মানুষে ই করবে নি, সমস্যা হয়। ইউআই কাইটে দেওয়া না, আই ইউআই ইউএক্স ডিজাইন আগে এই দেখাই, অনেকে আছে কম বাজেটে কাজ করে, কাজ পাওয়ার লেগে, যে টপ লেভেল 50 50 100 এটা কাজ করছে, এই যে 50 করে, ঠিক আছে, এই যে 150 ডলার করে, ঠিক আছে, এ আবার $15 হতেছে, ঠিক আছে, এই দেখা আবার $1500 হতেছে, দেখছো, এ আবার দেখা যায় 20 করতেছে, এটা প্রো সেলার, এই যে প্রো ফাইবার প্রো সেলার প্রমোট করতেছে ভালো করে, এই যে $100, ঠিক আছে, মানে সে এক্সপার্ট এটাতে। তুমি যদি কাজ করো, মার্কেটে তোমার প্রচুর ভ্যালু আছে, ঠিক আছে, শুধু এই মার্কেটে না, আপওয়ার্কে আরো ভ্যালু বেশি কাজ, ঠিক আছে, তারপর মার্কেটের বাইরেও যে লিঙ্কিং টিঙ্কিং থেকে আসে, অনেকে $10 ধরতেছে, কেবল শুরু করছে যারা, তারা এতে লোকও কম সম্ভবত। আচ্ছা, এটা আমার ওয়েবসাইট, এটা জাস্ট আমরা বলি কি আসলে কি বানাচ্ছি, ওয়েবসাইট যখন তৈরি করে, এইটা যদি অধিক ভারী হয়, ঠিক আছে, ওয়েবসাইটটা আমরা যে রিলোড দেই, ওটা কিন্তু এমবিটা যে সে আমরা এই ওয়েবসাইটে আছি, আমরা যে রিলোড দেই, এখানে একটা পরিমাণ অ্যামাউন্ট আমার যায়, মানে এমডি কেটে যায়, যার কারণে আমার সাইটটা কিন্তু লোড হয়, ঠিক আছে, এই যে ইয়ে হয়, এই এতে যদি আমরা কোনো মানে আমরা এখানে একটা ব্যানার ইউজ করছি এই ওয়েবসাইটে, সেটা আমি প্রথম পাতায় যাই, অ্যাড দিয়ে ভরা, বানানোর সময় আমরা একটা ব্যানার ইউজ করছি, ঠিক আছে, ব্যানার ইউজ করছি, এন্ড সে ওই ওয়েবসাইটে 1 এমবি বা 2 এমবি বা 3 এমবি 5 এমবি হয়েছে, 5 এমবি একটা ব্রাউজার খায়াই কিন্তু আমাকে রিলোডটা আবার দিবি, বোঝা গেছে, আর এই মানে আমার কোয়ালিটি যাতে ঠিক থাকে, আমার কোয়ালিটি ঠিক থাকা অবস্থায় আমার যেন একটা ভালো ওয়েবসাইট হয়, মানে ভালো ব্যানার তৈরি হয়, কোয়ালিটি মানে একটা ইমেজের যদি 10 এমবি হয়, সে আমি 10 এমবির ইমেজ ব্যানার যদি এই ওয়েবসাইটে লাগাই, তাহলে ওয়েবসাইট আমার বার হবে না, তা 10 এমবি লোড নিবে, তারপরে গিয়ে আমাকে ওয়েবসাইট ইয়া দিবে, আউটপুট দিবে, সে আমি এখানে যদি রিলোড দেই, এই যে ঘুরতেছে, ঠিক আছে, একটা পরিমাণ অ্যামাউন্ট কিন্তু খাইলো ওই সময়, ঠিক আছে, আর যদি ওইটার মানে এখানে ইমেজের সাইজ এমন পরিমাণ আছে, ইমেজের ইয়ে এত এত কম আছে যে জাস্ট সাথে সাথে দিয়ে দিচ্ছে, ঠিক আছে, যে সাথে সাথে দিয়ে দিচ্ছে, সাথে সাথে দিয়ে দিচ্ছে, আর এইটাই মানে এই একটা ইমেজ আমরা যে ব্যানার যে বানাবো, এটা একটা নির্দিষ্ট সাইজ বা নির্দিষ্ট একটা লো কোয়ালিটির, বাট আমরা কোয়ালিটি ইউজ করব না, ঠিক আছে, আর এইটার জন্যই সেভ ফর ওয়েবের দিছে, সেটাই আমি দেখাচ্ছি কিভাবে, সে আমরা ফেসবুকের জন্য ইউজ করব, ফেসবুকের সাইজ মনে হয় কত জানি করে, যাই হোক একটা নির্দিষ্ট পরিমাণ সাইজ করে, কোনে জানি থুইলাম এই ফেসবুকের ইয়েটা, এই যে এইটাই, টান লক করা আছে, আনলক করলে just একই সাইজ কিন্তু, সেখানে দিলাম,
এখন আমি যদি এইটাকে ডাইরেক্ট সেভ করেও দেওয়া যাবে, কিন্তু এটার সঠিক রুল নয়। ঠিক আছে? তো সেই সেভ সেভ দিয়ে দিতে পারি আমরা কিন্তু এইভাবে। ঠিক আছে? তো সেভ দিলাম। এখানে 94 কেবি। হুম, 94 জাস্ট আমি আপ করে পারি, ডাউন করে পারি, কিন্তু এটা সঠিক ওয়ে লয়। দিলাম। এখানে কত কেবি হয়েছিল? 100 100 কত কেবি? আচ্ছা, এখানে সেভ ফর ওয়েব দেবো। সে আমার এটা কিন্তু ইয়া ফেসবুকের জন্য। তা ওটাও কিন্তু একটা ওয়েবসাইট নাকি? তো সেইটা এক্সপোর্ট সেভ ফর ওয়েব কই? এই যে লেগেছি। কত আছে? এর কয়েকটা ইয়ে আছে, অরিজিনাল আছে। অরিজিনাল হলে একটা কোয়ালিটি আসবে, তারপর একটা কোয়ালিটি আসবে। ঠিক আছে? তারপরে একটা কোয়ালিটি আসবে, তারপরে একটা কোয়ালিটি আসবে। মানে এখানে কোয়ালিটির যে সাইজ, এটা অরিজিনাল কোয়ালিটি। এটা তার চেয়ে একটু নিয়ম কোয়ালিটি। ঠিক আছে? তার চেয়ে এরকম ভাবে একটা ইয়ে দিছে। জাস্ট আমার দরকার হচ্ছে এইটাই। এটা আর একটু কোয়ালিটি লুজ করব। গিফট মোডে আছে জেপিজি করলাম। এখানে হাই আছে, মিডিয়াম করি। আমার অত দরকার নেই। 31 হবো। কত কমা নিয়ে এসেছি কিন্তু। জাস্ট ডান। সেভ হয়েছে না? সেই নান টাইটেল দিই। সমস্ত এখন সেভ হয়েছে। কোন জায়গায় যে সেভ করলাম আল্লাহ জানে। ওই না না, ডকুমেন্টের ভিতরে থাকতে পারে। এই যে, এটা 33 আমি কিন্তু কাস্টম নিছি। ঠিক আছে? এখন 100 কেবি আমরা সবাই জানি যে 100 কেবি অবশ্যই বড়। একই কিন্তু কোয়ালিটি বেশি লুজ হয়েছে। কোয়ালিটি কি বেশি লুজ হয়েছে? কোয়ালিটি কিন্তু লুজ বেশি হয়নি। এটা হচ্ছে কত কেবি? 100 কেবি। ঠিক আছে? আর এটা কি কোনো পরিবর্তন হয়েছে? সামান্য বোঝাই যায় না। কিছুই বোঝা যাচ্ছে না। তাহলে আমি হুদাই কে এত বেশি কেবি আমার ওয়েবসাইটে ইউজ করা, যেহেতু আমার একটা লিমিটেশন আছে, বা 1 এমবি বা 2 এমবি, এটা যদি ক্রস করে আমার সাইটটা বার হয়ে যাবে, বা একটা ব্যানারে যদি আমি ওইটা ইউজ করি, ওয়েবসাইটটা বার হয়ে যাবে। আমি কিসের জন্য এটা করব? নেক্সট হচ্ছে, নেক্সট কই, এইটার জন্য বলে সেভ ফর ওয়েব ব্যবহার করে। এখানে সেভ হলে তো আমি ইউজ করতে পারবো, বিষয়টা বুঝছেন? আগে একটা মানে ওই সাইট, ওইটাই মূলত ওয়েবসাইটের জন্য ইউজ করে, মানে ওই ফরম্যাটটা, ওই সেভটা দিছেই শুধু ওয়েবসাইটে যে ডকুমেন্ট গুলো আমরা বানাবো। এখন সে গুগলের অ্যাড বানাচ্ছি, ওইটা ওই সিস্টেমে সেভ করতে। ঠিক আছে? মানে ডাইরেক্ট সেভ করা যাবে না। আমি তো পিন করব না ওয়েবের জন্য। ডাইরেক্ট সেভ করলে এই জিনিসটা ফাইলের সাইজ বেশি খাওয়া গেল, তাহলে আমার ওই ওখানে যাই ওইলে আমার সমস্যা হচ্ছে বিষয়টা। ফাইল ফরম্যাট, ফাইল ফরম্যাটটা আলোচনা করা লাগবে। এখানে যাই, এই যে ফাইল ফরম্যাট, এইগুলো হচ্ছে ফাইল ফরম্যাট। ঠিক আছে? এটা হচ্ছে পিএইচডি। পিএইচডি ফাইল কিভাবে কাজ? পিএইচডি ফাইলটা হচ্ছে এডিটেবল ফাইল বলে। ঠিক আছে? এআই তে এআই অ্যাডোবি ইলাস্ট্রেটরে এআই ফাইলই হচ্ছে এডিটেবল ফাইল। পিএইচডি ফাইল কিন্তু ডাইরেক্ট প্রিন্ট হয় না। বোঝা গেছে? পিএইচডি ফাইল ডাইরেক্ট প্রিন্ট হয় না, কিন্তু এটা এডিটেবল। মানে যে কোনো সময় পরিবর্তনশীল বা পরিবর্তন করা যায়। ঠিক আছে? আরেকটা ফরম্যাট আছে পরিবর্তন করা যায়, সেটা হচ্ছে TIFF। এটা যদি 10 এমবি হয়, এটা এই ফরম্যাটে যদি ওই একই ডকুমেন্ট, সেম ডকুমেন্ট, পিএইচডি তে যদি 10 এমবি হয়, TIFAOB হচ্ছে ডাবল 20 এমবি বা 30 এমবি। এটার সুবিধা হচ্ছে এটা দেখা যায়, মানে ইমেজের টাইপের দেখা যায় এবং এডিটও করা যায়। টিআইএফ এর সুবিধা হচ্ছে ইমেজের মতো দেখা যায়
এবং পরে আবার এডিটও করা যায়, মানে চেঞ্জেবল, এবং এটা প্রিন্টও হয়, প্রিন্ট মেশিনে সাপোর্টও করে, কিন্তু পিএইচডি ফরম্যাট পিএইচডি ফরম্যাট এতে সাপোর্ট করে না। প্রিন্টের যে ফরম্যাটটা, যেমন পিডিএফ দিয়েই ওয়েবসাইটে কোনো ডকুমেন্ট আমরা সে আমার একটা রেজাল্ট শিট নামাবো, ওরা কিন্তু ওখান থেকেই প্রিন্ট করে দেয়, কিন্তু পিডিএফ থাকে সম্ভবত, পিডিএফ থাকে, পিডিএফ ডাইরেক্ট ইয়ে করে দেয়। এরকম ফরম্যাটটা এইটা প্রিন্টের ক্ষেত্রে হাই কোয়ালিটি প্রিন্ট, যেমন আমরা বিশাল বিশাল ব্যানার যে প্রিন্ট করে না, সেগুলো বেশিরভাগ প্রিন্ট হয় টিআইএফ। তার চেয়েও যদি বড় হয় সেটা হয় হচ্ছে এটাতে, এই যে লার্জেস্ট ডকুমেন্ট ফরম্যাট পিএসবি, সবচেয়ে বড়, মানে তুমি যত বড় করবে চাও অ্যানিমেশনের জন্য। আচ্ছা, এই ফরম্যাটটা ইউজ হয় অ্যানিমেশনের জন্য, আর জেপিজি, এই যে জেপিজি ছবির জন্য, এইটা এই ফরম্যাটটা, এগুলা কিন্তু না এইটা, হ্যাঁ এইডি। যাই হোক, আমরা আসছিলাম কিসে, জিআইএফ এ আর জেপিজি। এইটাই মাত্র, এই জেপিজি কিন্তু এত অবহেলা মনে হয় যাবে না, যদি একটা ডকুমেন্টে 300 ডিপিআই থাকে ওটা প্রিন্ট যোগ্য, বোঝা গেছে। জিপিআই জেপিজি কিন্তু খুব শক্তিশালী একটা ফরম্যাট, যে একটা সে আমি একটা পিন করব, আমি মনে মনে ভাবতেছি যে আমি এটাই পিন করব, খাতা টাইপের দাও, সে আমার কাছে অরিজিনাল পিডিএফ ফরম্যাটও নাই বা টিআই ফরম্যাটও নাই, কোনো কিছু নাই, কিন্তু আমার কাছে জেপিজি আছে, তাই বলে প্রিন্ট হবে না, 100% হবে, সেটা যদি 300 ডিপিআই হয় 100%, এই ডিজাইন যদি 300 ডিপিআই প্রিন্ট হবে, আর করতে হচ্ছে তাই, ঠিক আছে, ভয়ের কিছু নাই। আর একটা ফরম্যাট আছে হলো পিএনজি। পিএনজি মূলত কিভাবে কাজ করে, পিএনজি ফরম্যাটটা ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্টের ক্ষেত্রে কাজে লাগে, ঠিক আছে। এই যে আমি এটা, এই যে ট্রান্সপারেন্ট মানে কিচ্ছু নাই, মানে এখানে যদি আমি একটা টেক্সট লিখি, একটা টেক্সট লিখলাম, ঠিক আছে, এই টেক্সটের কিন্তু ব্যাকগ্রাউন্ড নাই, আমি সেভ করি পিএনজিতে, পিএনজিটা কিন্তু অনেক কাজে লাগে। জেপিজিতে সেভ করলে এটা কি হবে, আচ্ছা, আমি জেপিজি সেভ করে দেখাই, এই যে জেপিজি, জেপিজি, ঠিক আছে, জেপিজি সেভ করে দেখাই, ব্যাকগ্রাউন্ড অটোমেটিক কিন্তু আসছিল সেভের সময়, আর পিএনজি সেভ করে দেয়, পিএনজি ফরম্যাট। না, সেটা নির্দিষ্ট একটা পার্টিকুলার সাবজেক্টের ক্ষেত্রে এটা করা লাগবে। ওই যে আজকে তো দেখা দিলাম যে জেপিজি সেভ করবে, এই যে একটু লক্ষ্য করুন সবাই, আমরা কি এই টেক্সটটা নিচ্ছি, একটা হলো পিএনজি ফরম্যাটে, একটা হচ্ছে জেপিজি, একই টেক্সট। জেপিজি কি করতেছে দেখছেন, এটা কিন্তু আছে, এই যে লেয়ারটা দেখেন এইখানে, এই যে, ঠিক আছে, মানে ফটো ব্যাকগ্রাউন্ড সহ চলে আসে জেপিজি তে, ফটোর ব্যাকগ্রাউন্ড সহ চলে আসে। উল্টো দিকে আমরা যদি ওইটা দেখি, পিএনজি ক্ষেত্রে দেখি কি করছে, খালি সাবজেক্ট চলে আসছে, ব্যাকগ্রাউন্ডের নাই। যখন প্রয়োজন পড়বে যে আমি একটা ফটো, আমার নিজের ফটোই কাটছাট করলাম, করার পরে ওটা আবার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে, এখন আমি চাচ্ছি যে ওটা আমি সেভ করে রাখবো আজীবনের লেগে পিএনজি আকারে, ওটা সেভ হবে কিন্তু পিএনজি তে, অটোমেটিক চলে আসবে, ঠিক আছে। এটাই হচ্ছে, তাই আমরা কি কি ফরম্যাট কিসের জন্য ব্যবহার করা হয় পিএইচডি ফরম্যাট। আচ্ছা, ওটা না, পিএইচডি ফরম্যাট, সে আমার একটা ক্লায়েন্ট আমাকে কাজ দিছে, ঠিক আছে, এখন যে কোনো ক্ষেত্রেই, যে প্রিন্টের ক্ষেত্রে, ওয়েবের ক্ষেত্রে, এখন আমি ডিজাইন করে দিছি, করে দেওয়ার পরে আমার কিছুদিন পরে বলতেছে, না আমার এই যে কন্ট্যাক্ট নাম্বারটা এইটা দিছেন, এটা দেন, এডিটেবল, মানে পরবর্তীতে এডিটেবল, মানে তুমি পিএইচডি ফাইল ফরম্যাটে যদি কোনো ডিজাইন তৈরি করো, এনি টাইম যে কোনো সময় তুমি চেঞ্জ করতে পারবে,
পরে মানে যে কোনো এখন একটা হোল ডিজাইনের একটা ইমেজ বা একটা টেক্সট আমার কোনো সময় পরিবর্তন করাই লাগতে পারে। তাই বলে আমি ডাইরেক্ট জেপিজি সেভ করে থুয়ে দিলাম তাহলে কিন্তু হবে না। তোমার পিএইচডি রাখা লাগবে। একটা ফার্স্ট কপি হবে তোমার পিএইচডি, তারপরে হবে জেপিজি বা পিএনজি। ঠিক আছে? প্রথম ফরম্যাট তোমার আগে পিএইচডি রাখা লাগবে। কারণ কোনো ও বলতেই পারে আমার এক জায়গায় ভুল হয়েছে, চেঞ্জ করে দেন। তাই তুমি যদি জেপিজি সেভ করে আবার কি তুমি নতুন করে ডিজাইন করবে? পুনরায় আবার একবার চাপ দিলে সে আমি এইটাই দেখাই, সেইটা দেখাই, এটা সেভ করলাম পিএইচডি তে। পিএইচডি তে আছে যে ডকুমেন্ট পিএইচডি তে আছে, সেভ করে দেয়। এখন যে এই এই কোম্পানি আমাকে করছে যে আমার এই কোম্পানি না, আমার এই নাম চেঞ্জ করে দেয়। ঠিক আছে? আমি আর তোরে জেপিজি সেভ করছি, ইয়া করছি, কাটিয়ে দিছি, ডকুমেন্ট কাটিয়ে দিছি বা কম্পিউটার বন্ধ করছি, নাই। এখন আমার দরকার কি করা লাগবে, আমার ওটা চেঞ্জ করা লাগবে, তাহলে আমি কিভাবে করব? বা ওই করলে যে ওই ইমেজটাই চেঞ্জ করে দেন, কোন সময় কইতেই পারে ক্লায়েন্ট যে আমার ওই ইমেজটাই চেঞ্জ করে দেন, আমার ওই ইমেজটাই পছন্দ নয়। ঠিক আছে? আমার এই ইমেজই পছন্দ নয়, আপনি চেঞ্জ করে দেন। এখন কি করা লাগবে, আপনি জাস্ট চেঞ্জ করে দেন, এডিটেবল। আমি কিন্তু চাপ দিছি, এই যে পিএইচডি যাই কেটে দিলাম। ঠিক আছে? আমার কোনো ডকুমেন্ট নাই, এই যে পিএইচডি, এটা ডাবল ক্লিক করলাম, ফটোশপ ওপেন করে, ফটোশপ আমরা ওপেন করব। ঠিক আছে? ফটোশপ ওপেন করে জাস্ট এটা ডাবল ক্লিক করব, বা ফটোশপ না ওপেন করলেও পারো, যদি আমি চাপ দেই অটোমেটিকলি চলে আসবে, চলে আসছে এডিটেবল। এখানে কিন্তু সবকিছু করা যাইতেছে, লেয়ার আছে। আর যখন আমরা এই যে সেভ করি, এই লেয়ারের দিকে সবাই তাকায়। ঠিক আছে? যখন আমরা সেভ করি তখন লেয়ার জেপিজি বা পিএনজি সেভ করি তখন লেয়ারের অবস্থা কি হয় ভালো করে লক্ষ্য করো। জেপিজি ফরম্যাটে ক্লিক করলাম, দেইনি, এখনো দেবো। এই যে দেখো কি হয়, দৌড় দিবি, বেশি সময় নিবি না কিন্তু, ভালো করে লক্ষ্য করো। এই দেখছো, এই যে কি হয়েছে, মার্স হয়ে গেছে, মানে একটা সবগুলাই একটা মূল সাবজেক্টের ভিতর ঢুকে গেছে। ঠিক আছে? জেপিজি একবারে মানে কি বলে এটা, আনএডিটেবল। হ্যাঁ, পিকচার হয়ে গেছে। হ্যাঁ, আপনি জাস্ট আগে পিএইচডি সেভ করবেন, তারপরে হচ্ছে জেপিজি বা পিএনজি আপনি জ্বালেন। আগে পিএইচডি সেভ করে আপনি একটা ডকুমেন্টে রেখে নেবেন। তারপরে হচ্ছে কি আছে, ফরম্যাট টরম্যাট গেল, অ্যালাইন সাবজেক্ট অন লেয়ার, ইয়াল্লা একটু পার্টি ডিজাইনে দেওয়া লাগলো না। আজকের থেকে আছে। আচ্ছা, লেয়ারিং এন্ড ডিস্ট্রিবিউট, কন্ট্রোল জে তে ডাবল লেয়ার। ঠিক আছে? কন্ট্রোল জে, জে 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 ডাবল লেয়ার। ঠিক আছে? যে ডাবল লেয়ার হচ্ছে সে, হ্যাঁ সে এই যে পার্টি ডিজাইন কিন্তু এইটাতেই দেখা দেবো, এই পার্টির ডিজাইন এইটার ভিতরে কভার হয়ে যায়, তাহলে আমার লেয়ারও চলে আসবে, গ্রুপিংও চলে আসবে। ঠিক আছে? পার্টি ডিজাইন করে দেয়া দেই নাকি? পার্টি ডিজাইন যদি করি তাহলে আমার কি আসতেছে, এই সাবজেক্ট সিলেকশনেও চলে আসবি, অবজেক্টে মানে অবজেক্ট খুঁজে পাওয়া, অবজেক্টে করা বের করা চলে আসবি, আর লেয়ারও বের আসবি, আবার গ্রুপ আনগ্রুপ জুড়েই বের করে দেবো এক পার্টি ডিজাইনে। তাহলে আমার এদিকে সময় চলে আসতেছে। যাচাই সিলেকশন দেয় যে অন্য টুল, যে টুল শেখানো হবে ওই টুলের বাইরে কেউ ডিজাইন করবি লাই, বোঝা গেছে? ওই টুলের মধ্যেই কোনো সাবজেক্ট তৈরি করে দেখান লাগবে।
আমি আজকে 5টা টুল শিখেছি, ওই 5টা টুলের মধ্যে তোমার ডিজাইন করে দেওয়ার লাগে, ঠিক আছে? তারপরে তো এই যে এটা দিয়েই দিছি ফ্রি, ফ্রি সবাই, ঠিক আছে? ল্যাসো টুল এটা তো এমনি দিয়ে দিছি যে হয়তো কার্ভ শেপ গুলা কিভাবে তৈরি হয় বা রাউন্ড শেপ গুলা কিভাবে তৈরি হয়, ঠিক আছে? এই জন্য এটা ওই দিয়ে দিছি। নাও এই যে লেয়ার নিয়ে নিলাম, ঠিক আছে? কন্ট্রোল ব্যাক, সাদা হয়েছে নাকি, কন্ট্রোল ডিলিট দেওয়া লাগবে। এই যে নিলাম জাস্ট কন্ট্রোল জে, কন্ট্রোল জে, যে ডাবল লেয়ার হচ্ছে, ঠিক আছে? ডাবল লেয়ার হচ্ছে 10টা নিলাম বা 5টা নিলাম, ঠিক আছে? 8টা নেই 7টা দিই, তারপরে কি ধরলাম শিপ ধরে যদি আমরা নিচের লেয়ার চাপ দেই, শিপ ধরে, ঠিক আছে? নিচের লেয়ারে চাপ দিলাম, এই যে নিচের লেয়ারে, তারপরে শিপ ধরে নিচের লেয়ার, এখানেও গ্রুপ করা যায়, কন্ট্রোল জি দিয়েও গ্রুপ করা যায়, ঠিক আছে? এখানেও গ্রুপ করা যায়, যে কিটেক গ্রুপ চলে আসছে যে নিচে লেখা আছে, ঠিক আছে? ছোট্ট করে এখানেও করা যায়, মানে লেয়ার সিলেক্ট করে আবার একটা একটা করে করা যায়, যে কন্ট্রোল চাপে রেখে, ঠিক আছে? এই একটা একটা করে করা যায়। একশো ইজি সুবিধা হচ্ছে জাস্ট এইটা সিলেক্ট করে রাখলাম, ঠিক আছে? একটা চাপ দিয়ে সিলেক্ট করলাম, তারপর শিফট ধরলাম, উপরেরটা জাস্ট উপরেরটা চাপ দিলে সবগুলো সিলেক্ট হয়ে যায়, ঠিক আছে? আমরা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ, এই যে গ্রুপ হয়ে গেল, ঠিক আছে? এখানে কিন্তু গ্রুপের আলোচনাও কিন্তু হয়ে গেল, ঠিক আছে? তারপরে হচ্ছে হাওয়াতে করতেছে। আচ্ছা এটা নিয়ে আসতেছি ডাউন অ্যারো দিয়ে জাস্ট নিয়ে আসতেছি, কিসের লেগে নিয়ে আসছি, অ্যালাইন বোঝানোর জন্য। এখানে অ্যালাইনের ইয়ে আছে, এই যে অ্যালাইন, এই যে কই অ্যালাইন, কো অ্যালাইন, কো অ্যালাইন ডিস্ট্রিবিউট। ও আচ্ছা, হ্যাঁ অ্যালাইন এন্ড ডিস্ট্রিবিউট, সরি আমি ওইটা দেখালাম যে ওর ভিতর যে সাব লাইন গুলো আছে ওইগুলা ই করতেছি। সে এইটাকে আমরা জাস্ট এই যে ধরলাম, ঠিক আছে? শিপ ধরে কিন্তু ওই একই একটা সিলেক্ট রেখে শিপ একটা গ্রুপের ভিতরে, গ্রুপটা একটা নিজে মানে অনেক লেয়ার যখন হবি তখন সাজা রাখার লেগে একটা ফোল্ডার, আমরা গান রাখি না কম্পিউটারে সাজা সাজা, এইটাও কিন্তু ওই রকমই, এই যে ফোল্ডার, সেখানে নাম দিতে পারি যে আচ্ছা শেপ, জাস্ট নাম, শেপটা কেমন, যে কোনো নাম দিতে পারি, এক দিতে পারি, ঠিক আছে? আমরা যে কোনো নাম ইউজ করতে পারি, ঠিক আছে? জাস্ট এইটা ইয়ে করলাম, ইয়ারও দিয়ে কিন্তু বোঝা যায় যে এর ভিতরে মানে কিছু আছে, বা এটা ইয়া করা যাবে, চেঞ্জ যাব, ঠিক আছে? বা একটা ফোল্ডার, এই যে আরো ডাউন আরো চলে এসেছে, জাস্ট এইটা রাইখা এই যে ডিস্ট্রিবিউট করে দেবো জাস্ট, এই যে, ঠিক আছে? এইটাই অ্যালাইন, এই যে ডিস্ট্রিবিউট ভার্টিক্যালি, এটাই অ্যালাইন, ঠিক আছে? এটা যদি আমরা করি এই সাইডের, এই সাইড থেকে এই সাইডে যাবে, আমার হাতের দিকে তাকা সবাই, এই সাইডের থেকে এভাবে যাবে, আর আমি এই সমান তালে করছি মানে উপর নিচ, এই জন্য এই উপর থেকে একটা নিয়ে এসে এখানে রাখছিলাম, দেখাই বন্ধ করে দেখাই। আচ্ছা ওটা আরেকটা বোঝে নাই না? আচ্ছা এই যে উপরে থেকে একটা লেয়ার নিয়ে এসে আমি নিচে রাখছি না, রাখছি, এখানে আমার লেয়ার কিন্তু অনেক আছে, আমার দরকার এই খোপে যে সাদা অংশ সবগুলো যেন একই মাপের হয়, বুঝা গেছে? এই জাস্ট ধরলাম, ঠিক আছে? শিপ, সরি শিপ ধরে এই উপরে এটা চাপ দিলাম, বা উপর থেকে নিচে দিলেও হবে, সমস্যা নেই। জাস্ট এই যে এখানে এখানে একটা যে চাপ দেই, এই যে এখানে যে ফাঁকা সাদা ফাঁকা অংশ আছে না, সবগুলো কিন্তু একই মাপে রয়েছে, মানে হরিজন্টালি, যেটা বলে হরিজন্টালি অ্যালাইন, এটাকে বলে অ্যালাইন, এটাকে বলে অ্যালাইন করা, মানে অ্যালাইন সব জায়গায় যা, যে যদি একই অবজেক্ট থাকে সব অবজেক্টের জন্য একই মাপ পড়ে, ঠিক আছে? এটা যে যতটুকু জায়গা পাইছে এটা ওই অতটুকু জায়গায় পাইছে, ঠিক আছে? বোঝা গেছে না? কোনো আরো প্রশ্ন আছে? জাস্ট এটা ইয়া করলাম, বন্ধ করলাম, এটা ভার্টিক্যালি করি, এটা ভার্টিক্যালি, হরিজন্টাল ভার্টিক্যালি তো বোঝা আছে না সবাই, না? আমি তো অন্য টুল দিয়ে করতেছি না। আচ্ছা এটা করলে আমরা আরো ক্লিয়ার হবে না, বুঝছি তারপর আবার
এই যে লেয়ার নিলাম, লেয়ার নিয়ে করতে হবে কিন্তু, ঠিক আছে। কন্ট্রোল, না না কালার দেওয়া লাগবে। আচ্ছা কালারটাকে চেঞ্জ করে, এর আগে কালার চেঞ্জ করে আসা লাগবে, ঠিক আছে। যেহেতু এই শেপের কালার আমরা এইটা ইউজ করছি, আমরা একটা ভিন্ন কালার নেব, ঠিক আছে। খেলনা ডিজাইন হতেছি, ডিজাইন আছে, জাস্ট আমি খালি টুলগুলা ধারণা দিয়ে দিয়ে যাচ্ছি। ডিজাইন আছে, সমস্যা নাই, কন্টেস্ট পর্যন্ত আছে, জাস্ট এইটা অল্ট। আচ্ছা এখানে দুইটা হাতে কাজ করে, একটা অল্ট দিয়ে ডিলেট চাপ দিলি পরে উপরের কালার ফন্ট কালার, অল্ট দিয়ে ডিলেট চাপ দিলি ফন্ট কালার, এটাকে ফন্ট কালার বলে, এটা ব্যাক কালার বলে। কোন নাকে আচ্ছা মানে অল্ট চাপ দেন, আপনি যদি ডিলেটে চাপ দেন তাহলে ফন্ট কালার আসবে, ওই ফন্ট কালার, এই যে উপরের কালার ওই ডলায়, এই যে এখানে যে কালারটা ফোকাসে থাকবে ওইটাই আসবে আগে, এটা হলো ফন্ট কালার। আর ওই কালারের নিচে, ওই ইয়েলোর নিচে যে হোয়াইট আছে ওটা ব্যাক কালার বলে। ঠিক অনেকে এরকম বলে ফিল কালার, স্টক কালার, ফিল কালার স্টক কালার এটাও বলে, ঠিক আছে। বাট আমি তো আপনাদের ইজি বোঝানোর ক্ষেত্রে ফন্ট কালার বুঝাচ্ছি, মানে কন্ট্রোল ব্যাক স্পেস দেয়া ব্যাক কালার, আর অল্ট ডিলিট দেওয়া হচ্ছে ফন্ট কালার। আচ্ছা আপনার মনে হয় কন্ট্রোল আপনার এটা হবে আর কি কি আমি তো অল্টার ফন্ট কালার। আচ্ছা এখানে আমি কি করছি, আমি করছি হচ্ছে কন্ট্রোল ডিলিট। আচ্ছা কন্ট্রোল ডিলিটে আমি আনছি হচ্ছে এই কালার। আচ্ছা ওয়ার্ল্ড ব্যাক স্পেস দেই হোয়াইট কালার, এটাই তো আমি কয়ে দিচ্ছি, আমি তো হেইতেই কইতেছি, কিন্তু আপনার ডিলিটের কথা বলছি, আমি যে ডিলিটের করছি ডিলিট বাটন করা যাচ্ছে, কিন্তু আমার যে দুটো কালার আছে আমার এখানে, আমি কালারটা চেঞ্জ করে দেখাই, আমি বোঝে না রে, আমার একাধিক কালার নিয়ে কাজ করব, সে সে আমার এই কালার পছন্দ না, ইয়েলো আমার পছন্দ না, আমার দরকার যে আমি এই নিচের কালারটা দরকার, রেড কালারটা দরকার, তা আমি ব্যাক স্পেস দিলাম, কালার চলে আসলো। আমি কি হরবো ওই মনে হরো যে এই কালার এইটা আবার উপরে নিয়ে এসে উপরে নিয়ে এসে হরবো। আপনারা দেখেন আমি আপনাদের দেখাচ্ছি, একটা কালার হলো ওই একই কথা, আমি দুইটাই ঘুরতেছি, আমি দুই একই কথা। হ্যাঁ ওই কালার এখানে কিন্তু ঘুরতেছে, কালার কালার ওই এখানেই ঘুরতেছে। আমি এই ডাইনিং সার্কেল পরিসংখ্যান অঙ্ক বোঝে না, মানে আমি অঙ্ক করে এই অঙ্ক ছাত্র করে দেয়। কন্ট্রোল যে এই যে কয়েকটা বানাইলাম, সাতটা বেশি দিলাম বা কমই দিলাম, যা যা বেশি বা কালার ভিন্ন ভিন্ন হইলেও কেউ পার্টি ডিজাইন হতে পারে, সমস্যা নেই, ঠিক আছে। সে একটা নিয়ে এসে এই যে ছিঁড়ে দিলাম, ঠিক আছে, এখান থেকে একটা নিয়ে আসলাম, শিপ ধরে নিয়ে আসলে অ্যাকুরেট আসবে, শিপ ধরে নিয়ে আসলে কি হবে, এই যে শিপ ধরে আমি নেই একদম সোজা চলে আসবে, এই যে একদম অ্যাকুরেট এসে বসে যাবে, ঠিক আছে। তারপরে শিপ ধরে নিচের ইয়াটা চাপ দিলাম, তারপরে এই যে এটা কি, এটা কোন ইয়া হবে, ভার্টিক্যালি অ্যালাইন, এই যে এইটা, ঠিক আছে। এটা আছে হরিজন্টাল, এটা ভার্টিক্যালি, জাস্ট চাপ দিলাম, এই যে বুঝা গেছে। এখন যদি ওইটা ইয়া করি, এটা কি পার্টি ডিজাইন হয় নাই, হয়েছে কি উপর নিচ দিয়ে গেছে কি, যায় নাই, উপর নিচ দিয়ে কিন্তু যায় নাই, এটাকে গ্রুপ করলাম, কন্ট্রোল জি, ঠিক আছে, গ্রুপ 2 তে এটা কিন্তু উপর নিচ দিয়ে গেছে কি, যায় নাই। পার্টি ডিজাইন কিন্তু ওইরকমই হয়, যে একটা ধাগার উপর দেয়া আর একটা নিচ দেয়া, নিচ দিয়ে উপর দেয়া এরকম, ঠিক আছে। কি বোঝা নাই, আগেরটা আমি আই বন্ধ করে রাখছিলাম, এই যে আই আছে না, এই আই বন্ধ করে রাখছিলাম জাস্ট, হ্যাঁ এটা হচ্ছে আই বলে, আর লেয়ার আই বলে, ঠিক আছে। এটা হচ্ছে লেয়ার আই, এটা বন্ধ করে রাখছিলাম আমি, যে যাতে কাজে ডিস্টার্ব না হয়। চালু করে দিলাম, এখন চালু করে দিয়ে এখন কাজ করবে।
জাস্ট এটা কোন লেয়ারে আছে এই অটো সিলেক্ট দিয়ে আমরা কাজ করে পারি জাস্ট এইটা, ঠিক আছে, গ্রুপের মধ্যে আছে। মানে সমস্যাটা গ্রুপ করে একটু কাজ করলে সমস্যা আমার বন্ধ করে দেয়া লাগে। এই যে এইটা তো নিচে এটা সম্ভবত না 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 এই যে উপরেরটা এইটা, ঠিক আছে। কন্ট্রোল এই যে কন্ট্রোল চাপ দেয়া জাস্ট এই যে থাম্বনেল এর পর একটা চাপ দিলে এই যে থাম্বনেল এর পর উপরে ডিসপ্লে বুঝতে পারছি। এই থাম্বনেল চাপ দিয়ে একটা সিলেকশনের মতো ই সিস্টেম আছে না, হুম, আছে কিন্তু সে চাপ দিলাম, দিছি 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 কিন্তু তারপরে আমার দরকার, select করলে হ্যাঁ সিলেক্ট করলাম সেইটা এটা এই লেয়ারের, ঠিক আছে, এই লেয়ারের সিলেক্ট করলাম এই হরিজন্টালি সিলেক্ট করলাম। এখন এটা কি করব, এটা হচ্ছে আর একটা চাপ দেবো, চাপ দেওয়ার পরে আনগ্রুপের অবস্থায় কাজ করলে ভালো হয়, মানে ডাইরেক্ট লেয়ার সরি গ্রুপে আছে লেয়ারে করি তাহলে এখানে লেয়ার এখানে দেয়া লাগবে, কিন্তু আমার গ্রুপটা ছিল দেয়া গ্রুপে যা সিলেক্ট করতেছে। এখন যদি আমি লেয়ারে চাপ দেই যে কোন লেয়ারে আছে আমার অটোমেটিক লিয়ে যাচ্ছে এই যে এইটা, ঠিক আছে, এটা আইসা জাস্ট ব্যাক দিছি, কেটে গেছে কিন্তু। আচ্ছা নেক্সট আবার কন্ট্রোল ডি সিলেক্ট, ঠিক আছে, এইটাতে না বুঝলে প্রশ্ন করবে এই যে এটা চাপ দুটো করে আগের দুটো চাপ দিয়ে লই, মানে লেয়ারের সিলেক্ট আমি এই লেয়ারে রছি, আমার এটা এই লেয়ারের পর ফাঁকা জায়গা জাস্ট একটা চাপ দিলে যে লেয়ার চলে আসে, ঠিক আছে, জাস্ট কন্ট্রোল দিয়ে একটা চাপ দিলাম, ঠিক আছে, তারপরে এই লেয়ারে চাপ দেবো, এই লেয়ার কোণে আছে ওই উপরের গ্রুপে এই যে এইটা, ঠিক আছে, এটা আবার নিচ দিয়ে দেওয়া লাগবে, ঠিক আছে, এটা এসে ব্যাক স্পেস গেছে, একটা উপরে একটা নিচে এই পেলে যেতেছি আর ডি, ঠিক আছে, তারপরে হচ্ছে আহ এটাতে আগে চাপ দেবো, ঠিক আছে, ইজি ডিজাইন ইজি, একবার সিলেকশন আনতেছি জাস্ট এই যে কি করতেছি একটার উপর দিয়ে উঠছি, মানে ইয়েলোর উপর দিয়ে উঠছি, কি এর কি কালার কমলা কালার, ঠিক আছে, ইয়েলোর উপর দিয়ে উঠছে না, আর তারপরে আবার এইটা পাটি ডিজাইন তো পাটিতে এইরকমই এই যে এইরকম কাঁথা সেলাই করে না, আচ্ছা পুরো দেখলে বোঝা যাবে, এই যে এটাতে আসলাম, এটাতে আসা আবার যে ব্যাক স্পেস, ঠিক আছে, ওটা কি নিচ দেয় এটা নিচে যাবে, কেটে দিছি বুঝছে, একবার সিলেকশন লবে, নেক্সট এইটা, ঠিক আছে, এটা আবার কি করবো সিলেকশন আনবো প্রথমে কন্ট্রোল সিলেক্ট, নিচেরটা আইছে এটা কি ওইটা নিচ দিয়ে গেছে তো এটা উপর দিয়ে থাকবি, এইটা কাটাকাটি হবে, এইটা নিচ দিয়ে যাবে, ঠিক আছে, এই যে হুম হ্যাঁ এক চাপ কন্ট্রোল ধরে রেখে চাপে রেখে, ঠিক আছে, হচ্ছে ঠিক আছে না, একটু উপর দিয়ে একটা নিচ দিয়ে, আচ্ছা তারপরে হচ্ছে এটা এটাতে ওটা কি উপর দিয়ে গেছে, এটা নিচ দিয়ে যাবে না, তাহলে হচ্ছে এই যে এটা উপর দিয়ে এই যে ব্যাক স্পেস চাপ দিচ্ছি, ঠিক আছে, এটা সিলেকশন আগে একটা আমি আবার বুঝাই, জাস্ট এইটা ইয়েলো কি অরেঞ্জ নাকি অরেঞ্জ তো না পিঙ্ক কালার, সরি পিঙ্ক কালার, এটাকে কি করতেছি একটা চাপ দিচ্ছি, ফুললি মনোযোগ দাও, জাস্ট একটা হ্যাঁ একটা চাপ দিচ্ছি, এই যে আমার লেয়ার কিন্তু আমি আবার দেখাই যে বুঝালি অটো অটো সিলেক্ট ওপেন করছি, ঠিক আছে, অটো সিলেক্ট ওপেন করছি, যে অটো সিলেক্ট লেয়ার আছে, অটো সিলেক্ট লেয়ার গ্রুপ নাই কিন্তু লেয়ার আছে, আমার কোনো জায়গায় কিন্তু কোনো লেয়ারে যাওয়া নাই, ঠিক আছে, আমি এইটাতেই রছি জাস্ট লেয়ার, জাস্ট কি করলাম একটা চাপ দিলাম এই যে দিছি, অটোমেটিক কিন্তু আমার এই লেয়ারে কাজ করা দরকার, এই হরিজন্টালি আমার কিন্তু এখানে লিয়ে গেছে যে এইটাই সেইটা, জাস্ট কি করবো এখন কন্ট্রোল চেপে রেখে সিলেকশন আসে ওই যে হাতের ওখানে, ঠিক আছে, ওই যে ঠিক আছে, জাস্ট এখানে একটা চাপ দিছি সিলেকশন আইছে, এখন কি করব আমার যেটা কাটার দরকার, ঠিক আছে, নিচ দিয়ে উপর দিয়ে নেওয়ার দরকার সেইটা তৈরি করব, এখন সে এটা আছে কি এটা আমার নিচ দিয়ে লাগবে উপর দিয়ে গেছে অরেঞ্জ কালার উপর দিয়ে গেছে,
নাকি হ্যাঁ অরেঞ্জ কালার উপর দিয়ে গেছে, এখন আমার এইটা কাটার দরকার, ঠিক আছে এটা উপর দিয়ে গেছে, আমার এটা নিচ দিয়ে দেওয়া লাগবে, মানে ইয়েলো নিচ দিয়ে যাবে, জাস্ট এইটা কি করলাম, জাস্ট একবার চাপ দিলাম সিলেকশন আনার পরে, এই যে এখন কি করছে, যে লেয়ার চলে আসছে না ইয়েলোতে চলে আসছে, আমি সেই জায়গায় থাকলাম, আমার এইটাই দরকার খোঁজা, এই যে চলে আসছে, এই যে চারিয়ে আবার দেখাই, এই যে চাপ দিলাম চারিয়ে চলে আসছে, জাস্ট এখন জাস্ট কোনো কিছু কোনো বাটন না চাপ দিয়ে জাস্ট ব্যাক স্পেস, বোঝা গেছে? তারপরে এইটাতে, এই যে এইটাতে এইটাতে হয়েছে, তারপরে আবার এই যে ডিসিলেক্ট করলে ডিসিলেক্ট করলে ভালো হয়, বা যদি ডিসিলেক্ট করবো না জাস্ট ওই অবস্থায় থাকাকালীন সময় জাস্ট এবার থাম্বনেল কিন্তু ওইটা এই সিলেকশন নিচে নিচমিয়ে আসতেছে খালি সিলেকশন, কন্ট্রোল ডি দিলেও ডিসিলেক্ট, মানে এই যে সিলেকশন যে আসছে না এটা সিলেকশন থাকবে না, এই যে এই যে এই যে এইটা এই যে এটা ডিসিলেক্ট, জাস্ট কন্ট্রোলটা আবার এই যে আনলাম, ঠিক আছে, এখন জাস্ট এটা সরি এটাকে ব্যাক স্পেস, এটা ব্যাক স্পেস, এটা উপরেরটা দেখে দেখে কি করা লাগবে, উপরেরটা নিচে আছে কি উপরে আছে সেটা দেখে, এই যে এটা কি হবে উপর দিয়ে না নিচ দিয়ে? এই যে ঠিক আছে, তারপরে আছে নেক্সট, হ্যাঁ এই যে দুইটা কেটে আলাদা, ওই যে ব্যাক ব্যাক আনডু রিডু কন্ট্রোল এক্স কন্ট্রোল জেড ব্যাকে চলে আসলে হলে চলে এলো আনডু রিডু, তারপর হচ্ছে কি তুমি এক কাজ, তোমার যদি মাথায় কুলায় তুমি করবে, সমস্যা নেই, তাহলে এই যে এখানে যখন আমরা শেপ তৈরি করি মানে রেক্টাঙ্গুল দিয়ে যখন শেপ তৈরি তখন কালার চেঞ্জ করে যাব, ওই তো আমরা যখন এই যে ভার্টিক্যালি যে যখন কালার গুলো করছিলাম ওইটাও দেখা যাবে যে ইয়া হয়, মানে কালারের কি বলে যে দিবালোর তুমি এইভাবেই আগে করো, 10টা শেপ লিয়া তুমি করতে পারবে, আবার যদি তুমি অ্যাকুরেট শেপ তৈরি করতে পারো করবে। হুম, এটাতে আনবাচ্ছে এই যে আচ্ছা এটা কিন্তু এই যে একটু মনোযোগ দিয়ে করা লাগবে, নাহলে মনোযোগ ডিস্ট্রিবিউট হয়ে যাবে, অটোমেটিকলি আর ইয়ে হয়, ঠিক আছে এটা উপর দিয়ে যাবে, এই শেপ ওইটা থাকাকালীন সময় আমার এইটাতে যাওয়া লাগবে, এই যে ঠিক আছে, এই যে আবার এইটাতে কোনটা ওটা উপর দিয়ে আইছে এটা নিচে গেল, এই যে এইটাতে না, আচ্ছা এটা শেষ, তাহলে আমরা এখানে আলোচনা করলাম কি কি, লেয়ার করলাম গ্রুপ করলাম, ঠিক আছে ওই যে ওই দুইটা হাইরে দিলাম, ঠিক আছে যে ডিস্ট্রিবিউট করলাম, যে অ্যালাইন করলাম, ঠিক আছে জাস্ট দুটোই অ্যালাইন শিখলাম, জাস্ট পরে অ্যালাইন আরগুলো যে সাবজেক্টে কিভাবে খুঁজে বের করে, যে গ্রুপ টুরুপ এগুলো দেখালাম, গ্রুপ আনগ্রুপ আনছে, এটাকে গ্রুপ, যে গ্রুপ তো করলাম আনগ্রুপও তো করা যাবে, এই দেখেন জাস্ট রাইট বাটনে ক্লিক করলে এই যে আনগ্রুপ লেয়ার, আনগ্রুপে কোন গ্রুপ টুরুপ কিছু নেই, জাস্ট লেয়ার মারা গেছে, ঠিক আছে, আবার কন্ট্রোল জি বা এই এখানে চাপ দিলি পরে গ্রুপ গ্রুপ আসলো,
ঠিক আছে, এই কন্ট্রোল জেড, যেটা এই যে সে আমি এই যে কাজ করে গেছি, ঠিক আছে, আমি এটা ব্যাগে যাবো, এই যে যেতেছি যেতেছি কিন্তু ওই যে পুরোনা যেতেছে, যে এখানে ওই যে পুরোনা যেতেছে, ব্যাগে যেতেছি, ফিরে যেতেছি। আর যদি আমার আগের মুই যাওয়া লাগে, কন্ট্রোল শিফট, এই যে আগের মুই যেতেছি, জেড, কন্ট্রোল শিফট জেড, এই যে আমি আমি একবার ব্যাগে গেছি, আবার ব্যাগে থেকে আবার আগ নিয়ে আসতেছি। শুধু কন্ট্রোল জেড দিলে আমি ব্যাগে যেতেছি, এই যে ব্যাগে, এই যে ব্যাগে 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 সে আমি ব্যাগে গেছি 10টা, এই যে ব্যাগে হচ্ছে, এই যে ব্যাগে যাচ্ছে, এই যে ব্যাগে চলে গেছি। আর আমি মনে করছি, আমি ভুলে গেছি যে আমি বেশি চলে গেছি, আমার প্রয়োজনের চেয়ে বেশি চলে গেছি, ফিরে আসা লাগবে। নন কন্ট্রোল শিফট জেড, জেড। প্রশ্ন করলে তোমার লাগে আমি শিখলাম। এই যে আচ্ছা, আজকে ক্লাস করা হচ্ছে, হোমওয়ার্ক হচ্ছে পার্টি ডিজাইন আর ফেসবুক কভার ফর রাস্টারাইজ। হুম, নিজের নিজের প্রোফাইলে সেট করবি, সমস্যা নেই। কিভাবে রাস্টারাইজ করে সেটা করে আমি তো দেখাই দিলাম, ক্রপ করে কিভাবে কি করছে ওইটাই। বুঝছে না, ই করে ওই দিয়ে এই জন্য করছি, ফেসবুকে না সেভ করে স্ক্রিনশট দেওয়া যায়, আর নিজের কাভার ফটো দেওয়ার পরে না সেভ করে স্ক্রিনশট দেওয়া যায়, ঠিক আছে, আপনি ক্যান্সেল দিয়ে দিন, ওই স্ক্রিনশট দিয়ে ক্যান্সেল করে দিবেন, এই যে এইরকম, অনেকটা এরকম, আমি বুঝাই, আপনারা বুঝেন নাই। সে আমার তো জুতো দেওয়া আছে, আপলোড দিলাম, ঠিক আছে, এইটাই, এই অবস্থা যা শর্ট দিবেন, সেভ দিবেন না, সেভ না দিয়ে জাস্ট এবার শর্ট দিয়ে আমাকে পাঠা দিবেন। এই যে ক্যান্সেল, যখন দিবেন না তখন ক্যান্সেল, দুটো পরে দেই।